বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে এই ভিডিওটি করছি, দায়িত্ববোধের জায়গা থেকে, একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে, একজন প্রবাসী হিসাবে, একজন দেশপ্রেমিক হিসাবে। স্বাধীনতা যুদ্ধ আমরা দেখেছি, ৭১-এর ২৫শে মার্চ আমরা দেখেছি। পাক হানাদার বাহিনীও এইভাবে নৃশংস হত্যাযজ্ঞ চালায়নি, আমাদের সন্তানদেরকে এইভাবে হত্যা করেনি। কিন্তু আজকের বাংলাদেশ ৭১-এর ২৫শে মার্চের কালো রাত্রিকেও হার মানিয়েছে। কিন্তু সেই আমাদের সেনাবাহিনী আজকে এই প্রবাসীদের টাকায় এবং বাংলাদেশের আপামর জনতার যে ট্যাক্সের পয়সায় তারা সেনানিবাসে থেকে বড় বড় স্টার, বড় বড় গাড়ি চালাচ্ছে, আরাম আয়েশে বাংলাদেশকে উপভোগ করছে। বাংলাদেশিদের একটি মাত্র চাহিদা ছিল যে সময়ে এই সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবে, বাংলাদেশের ঐতিহ্যকে রক্ষা করবে। পরিপূর্ণভাবে ব্যর্থ। সেদিন একজন মেজর গর্জে উঠেছিল যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল ২১-এর ২৫শে মার্চ। কিন্তু আজকের বাংলাদেশের সেনাবাহিনীতে একজন মেজর জিয়া কি নেই? একজন মেজর জিয়ার অনুসারী দেশপ্রেমিক কি নেই, যারা এই মাসুম বাচ্চাদের হত্যার বিরুদ্ধে গর্জে উঠবে, যারা কোনো স্বৈরাচারকে রক্ষা করবে না, যারা স্বাধীনতার মূল্যবোধকে রক্ষা করবে না? যথার্থই বলেছেন আসিফ নজরুল যে আজকের সেনাবাহিনী যদি ৭১-এ থাকতো তাহলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। শেম, শেম, শেম। ধিক্কার জানাই। আমরা কোন দেশে বাস করছি? আমাদের নীতি এবং নৈতিকতা কোথায়? বাঙালি জাতি একটি বীরের জাতি বলে আমরা জানতাম। আজকে সে বীরের জাতি কেন ঘুমন্ত? কেন শিশুরা যখন ডাকলো যে আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান, কেন আমরা দাঁড়াতে পারিনি? কেন এক একটি দলের লক্ষ লক্ষ নেতাকর্মী থাকা অবস্থাও মাঠে ঢাকা শহর দখল করতে পারেনি? কেন হাসিনাকে পরাজিত করতে পারেনি? কেন হাসিনাকে অ্যারেস্ট করতে পারেনি এই খুনের দায়ে? কেন? আর কত রক্ত ঝরলে বাংলাদেশের ঘুমন্ত বিবেক জেগে উঠবে? অধিকতর ক্ষমতা সব সময় একটি জিনিস কেড়ে নেয়, সেটা হলো মমতা। আজ মমতা বোধ নেই এই সরকারের কাছে। তাদের অধিকার আছে এই দেশ শাসন করার। শাসন নিয়ন্ত্রণের একমাত্র পথ নয়। কখনো কখনো শাসনের লাগাম টেনে ধরতে হয়। সেই লাগাম টেনে ধরতে আমাদের বাহিনীগুলো পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা কোনো সরকারের টাকায় চলে না, জনগণের টাকায় তারা পরিচালিত হয়। বিশ্বাস বড় ভয়ঙ্কর জিনিস। মানুষ যদি একবার কোনো কিছু বিশ্বাস করে ফেলে, সে আর সেখান থেকে বের হতে পারে না। শেখ হাসিনার বিরুদ্ধে আজকে পুরো জাতি জেগে উঠেছে। সেই জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হবে। পথ ভুল হলে একটা কথা আছে, পথ ভুল হলে সমস্যা নেই, কিন্তু ভুল পথে পা দিলে কিংবা ভুল পথে পরিচালিত হলে সেটা হয় আত্মঘাতী। আজকে শেখ হাসিনা সেই আত্মঘাতী পথ বেছে নিয়েছে। প্রত্যেকটা মানুষ দুইটা সময় কাঁদে।
একটা হচ্ছে জন্মের সময়, আর একটা মৃত্যুর সময়। জন্মের সময় শেখ হাসিনা কেঁদেছে, আজকে পুরো জাতি দেখছে শেখ হাসিনা আবার কথায় কথায় কাঁদছে। এই কান্না তার শেষ কান্না হওয়া উচিত, এই কান্না তার মৃত্যুর কান্না হওয়া উচিত। এই কোমলমতি শিশুদের হত্যা করে তার গদিতে থাকার কোনো অধিকার নাই। তাকে যদি সরানো না যায় আবার ৭৫ হতেই হবে, এছাড়া কোনো বিকল্প কিছু নেই। বিকল্প পথ যদি থেকে থাকে তাহলে তাকে গদি ছেড়ে ভারত চলে যেতে হবে। যে কোনো সময় যে কোনো কিছু বাংলাদেশে ঘটতে পারে। হাসিনা বলেছেন, অসৎ পথে উপার্জন করে পোলাও কোরমা খাওয়ার থেকে সৎ পথে লবণ পানি দিয়ে ভাত খাওয়াও অনেক শ্রেয়। সে কি বিশ্বাস করে? আজকে তার কর্মচারীদের কথা সে নিজের মুখে বলছে। তার সেনা প্রধান থেকে শুরু করে পুলিশ প্রধান থেকে শুরু তার প্রশাসনের সচিবরা আজকে সৎ পথে উপার্জন করছে। সেনাবাহিনী কি আরো নিশ্চুপ থাকবে? আজকে যদি পাবলিক মাঠে নামে, হয়তো এই পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে আরো হাজার হাজার মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করা হবে। এর থেকে পরিত্রাণের জন্য এই সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। দেশপ্রেমের পরিচয় দিন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। শেখ হাসিনাকে অ্যারেস্ট করুন। শেখ হাসিনা বারবার খুন করে বাংলাদেশকে পার পেয়ে যাচ্ছে। পিলখানায় আপনাদের সহকর্মীদের হত্যা করেছে, আগামী তো আপনাদেরও হত্যা করবে। শেখ হাসিনা কারো পাশে দাঁড়ায়নি। যে সেনা প্রধান, যে পুলিশ প্রধান, যে রেপ প্রধানরা এই হাসিনাকে রক্ষা করেছেন, তাদের পাশে কিন্তু সময় মতো শেখ হাসিনা দাঁড়ায়নি। শেখ হাসিনা নিজেই একজন দুর্নীতিবাজ শাসক, স্বৈর শাসক। সে খুন করে আবার মায়া কান্না কাঁদে। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ, সময় থাকতে পদক্ষেপ নিন। আর বাংলাদেশকেও বলবো, স্থায়ী কমিটিতে আপনারা আলাপ আলোচনা করে আপনাদের আন্দোলনকে আরো বেগবান করুন। বাংলাদেশে প্রবাসে আমরা সবাই সোচ্চার আছি, আমরা জনগণের পাশে আছি, আপনাদের পাশে আছি এবং থাকব। পলিটিক্যাল ফিলোসোফার জনাব তারেক রহমান সাহেব ১৭ কোটি মানুষের নেতা, তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনারা উনাকে অনুসরণ করুন। উনার যে থিম, যে আমি বাংলাদেশকে শাসন করতে চাই না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করছি না, আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমি আপনাদের এই স্বৈরাচার থেকে গণতন্ত্রকে উদ্ধার করে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সহযোগী হয়ে থাকতে চাই। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে কে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবে। তিনি একজন খাঁটি গণতন্ত্র মনা মানুষ, ওনাকে অনুসরণ করুন, ওনাকে অনুকরণ করুন, ওনার মতো দেশপ্রেম নিজে ধারণ করুন। পুরো বাংলাদেশকে বলছি, আপনার বিবেককে জাগ্রত করুন, অন্যথায় আরো ভয়াবহ পরিণতির জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আরো ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।